আমাদের টেক সাইকা ইউটিউব পরিবারের আর একটা নতুন টিএসজি নিউজের নতুন এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আমাদের চ্যানেলে বহুদিন বাদে টেক নিউজ আসলে মাঝখানে বেশ কয়েকদিন টেক নিউজ আসেনি, তার কারণ ইন্টারেস্টিং টেক নিউজ আমার মনে হয় কিছু ছিল না। শনিবার ভেবেছিলাম যে তেমন ইন্টারেস্টিং কিছু টেক নিউজ নেই, রবিবার বানাবো। রবিবার আমি দেখলাম যে টেক নিউজের মার্কেটে সেদিনও ভাটা, তার জন্য আমি সেদিনও ইনফরমেটিভ ভিডিও দিয়েছি আপনাদের জন্য। যেরকম ভিডিও সবাই দেখতে হয়তো পছন্দ করেন না, কিন্তু যেরকম ভিডিও দেখলে মানুষের আসলে উপকার হয়, কিছু শেখা যায়। তো সেরকম ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, ইন্টারেস্টেড হন, ডেসক্রিপশনে সেই ভিডিও দুটো লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখবেন। আর আজকে আসলে প্রচুর টেক নিউজ আছে, দারুণ ইন্টারেস্টিং কিছু টেক নিউজ আছে, তাই আজকে সকালবেলা বা দুপুরবেলা একটা ভিডিও দেওয়া সত্ত্বেও আবার একটা টেক নিউজ নিয়ে আসলাম আপনাদের জন্য। তাহলে আমরা সময় নষ্ট করব না, আপনাকে লাইক করার কথাটা মনে করিয়ে দিয়ে আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়বো আজকে আবার। আজকের ভিডিওর শুরুতেই দিনের সব থেকে বড় খবরটা দিয়ে রাখি। জানি না এটাই সব থেকে বড় খবর কিনা, কারণ এর পরের যে খবরটা আছে সেটাও খুব ইন্টারেস্টিং খবর, সেটাও দিনের সব থেকে বড় খবর হতে পারে। প্রথম খবরে বেশি ভূমিতা না করে সরাসরি বলি যে 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আসছে। ডিজিটাল চ্যাট স্টেশনের লিক থেকে, টুইট থেকে আমরা জানতে পেরেছি যে এবার স্মার্টফোনে এই 2021 সালের শুরুতেই আমরা পেয়ে যাব 100 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাবুন, আমরা ব্যাক সাইডের ক্যামেরাতে 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, 600 মেগাপিক্সেল অবধি যাবো প্ল্যান করছি, সেখানে সেলফি ক্যামেরা কেন অবহেলিত হবে? স্মার্টফোন কোম্পানিগুলো সেই জায়গাতেও মার্কেটিং করতে ছাড়ছে না, নাম্বার দেখাতে ছাড়ছে না। তারা এবার সরাসরি 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাযুক্ত ফোন নিয়ে আসবে। 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে কিসের ফটো তোলা হবে? মানুষের মুখেরই তো সেই মুখটা মানুষের বদলে কি অন্য কারুর হয়ে যাবে? কতটা ডিটেলস দেখাতে চাইবো আমরা একটা সেলফি ক্যামেরা দিয়ে? এ ব্যাপারে আপনার মত কি? সেলফি ক্যামেরাতে কি আমরা বেশি ডিটেলস সত্যিই দেখাতে চাই, নাকি সেলফি ক্যামেরাতে আমাদের মুখের খুঁতগুলো ঢাকার জন্য একটু কম ডিটেলস দেখাতে চাই? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মজাদার কমেন্ট হবে, আশা করি আপনাদের তরফ থেকে অনেক মজাদার কমেন্ট পাবো। দ্বিতীয় যে খবরটা আজকের খবর অফ দ্য ডে হওয়ার কথা, সেই খবরটা বলি। তবে এই খবরটার বদলে তৃতীয় খবরটাও আজকের বিশেষ খবর, দিনের সেরা খবর হতে পারে। তৃতীয় খবরে যাব, তার আগে দ্বিতীয় খবরটা আবার বলি। দ্বিতীয় খবরটা এটাই যে ভিভো আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ মার্চ আর এপ্রিল, এই 2 মাসের মধ্যে তারা ইন্ডিয়াতে 11টা স্মার্টফোন লঞ্চ করবে। হ্যাঁ, মানে আমরা 2020 সালে প্রচুর স্মার্টফোন দেখে ভেবেছিলাম যে 2020 সালটা শেষ হলে বাঁচি, কোম্পানিগুলো এত স্মার্টফোন লঞ্চ করছে, আমাদের কনফিউজ করে দিচ্ছে, আমাদের অনেক অভিযোগ ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2021 সাল এসে গেছে, আমরা ভেবেছি 2021 সালে এবার বোধহয় সব পাল্টে যাবে, ভালো হবে, পৃথিবী মহামারী মুক্ত হয়ে যাবে, যেরকম ঠিক সেরকম স্মার্টফোনের বন্যা থেকে আমরা অন্তত একটু রেহাই পাবো। কিন্তু না, উল্টে এবার সম্ভবত এরকম হবে যে একের পর এক প্রচুর স্মার্টফোন আসবে এই 2021 সালে। তার লক্ষণ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ভিভোর তরফ থেকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে রিয়েলমির তরফ থেকেও কোথাও একটু ইঙ্গিত দেখা যাচ্ছে, কিন্তু রিয়েলমির তরফ থেকে আমরা বিভিন্ন দেশে একাধিক ফোন লঞ্চ হতে দেখছি, আরও প্রচুর ফোন লঞ্চ হবে। এখানেই বলে রাখি যে ইন্ডিয়াতে রিয়েলমি নার্জো 30 প্রো, এই ফোনটা বা এই সিরিজের ফোন 24শে ফেব্রুয়ারি লঞ্চ হবে। গেজেট ট্রেটার লিক থেকে আমরা এটা জানতে পারছি যে 24শে ফেব্রুয়ারি রিয়েলমি নার্জো 30 সিরিজ লঞ্চ হচ্ছে, এবং ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ থেকে জানা যাচ্ছে যে সেই একই দিনে রিয়েলমি বাডস এয়ার প্রো 2 দ্বিতীয় ভার্সন সেটা আসতে চলেছে। গেজেট ট্রেটার লিক থেকে আমরা আরও জানতে পাচ্ছি রিয়েলমি নার্জো 30 প্রো, এই ফোনটা হবে 5G ফোন। এখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর, এছাড়াও তার সাথে এখানে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, অর্থাৎ আলট্রা স্মুথ ডিসপ্লে। রিয়েলমি নার্জো 30 প্রো, এই ফোনটা সম্ভবত হবে 5Gতে সব থেকে সস্তা ফোন। 15,000 রুপিতে ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ করতে পারে। দেখা যাক কি হয় শেষ অবধি। অর্থাৎ এবছর শুধু ভিভো নয়, রিয়েলমিও কিন্তু শুরু করে দিয়েছে। তারা এবার একের পর এক 6-4 মারা শুরু করে দেবে, এবং রিয়েলমি যখন করবে তখন রেডমি কি বসে থাকবে? তাহলে পরের খবরটাও একটা বিশেষ খবর হয়ে যাক, সেটা রেডমির খবর। রেডমি 2020 সালে সব থেকে বেশি স্মার্টফোন লঞ্চ করেছিল, এবং রেডমি 2021 সালেও সেই রেকর্ড মনে হয় রাখতে পারবে। তার কারণ রেডমি অলরেডি দেখাচ্ছে তারা একের পর এক ফোন লঞ্চ করছে। তারা রেডমি 10 সিরিজে, রেডমি নোট 10, রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো 5G, রেডমি নোট 10 5G, মানে কত কি নাম দেবে আমি জানি না, স্পেশাল এডিশন, আলট্রা, আনলিমিটেড এডিশন, কিছু একটা হবে আর কি। তো যে নাম দিয়ে যা ফোনই আসুক না কেন, সেই ফোনগুলো খুব শিগগিরই লঞ্চ করছে। ইন্ডিয়াতে মার্চ মাসের 10 তারিখ লঞ্চ করছে, এটা একটা লিক থেকে জানা যাচ্ছে। এই ফোনটাতে কি থাকবে এই নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। ডিসপ্লেতে এখানে নাকি থাকছে অ্যামোলেড ডিসপ্লে, এতদিন ধরে গুজব শোনা যাচ্ছিল, কিন্তু আজকে একটু অন্যরকম যেন ইঙ্গিত পাচ্ছি আমরা। রেডমি ইন্ডিয়ার তরফ থেকে একটা টুইট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আপনারা কী ধরনের ডিসপ্লে পছন্দ করবেন, খুব ভালো কোয়ালিটির 120 হার্টজ এলসিডি আইপিএস ডিসপ্লে, নাকি অ্যামোলেড ডিসপ্লে 60 হার্টজ যুক্ত।
সেই পোলের রেজাল্ট দেখা গেছিল 88% লোক বলেছে তারা অ্যামোলেড ডিসপ্লে নিতে চায়, এবং রেডমি এটা দেখার পর 1 ঘন্টা বাদে টুইটটাকে ডিলিট করে দিয়েছে। এটা কি বুঝিয়ে দিচ্ছে যে তারা চাইছিল আসলে আইপিএস এলসিডি ডিসপ্লের দিকেই ভোট পড়ুক? তারা ভেবেছিল যে ভালো কোয়ালিটির ডিসপ্লে লেখার ফলে লোকে আইপিএস এলসিডির দিকেই বেশি ভোট দেবে এবং এইভাবে তাদের মার্কেটিং হবে। কিন্তু যেহেতু অ্যামোলেডের দিকে ভোট পড়লো, তাই তারা সেই ব্যাপারটাকে বেশি এগোতে না দিয়ে সরাসরি টুইটটাকেই ডিলিট করে দিল। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আমার কিন্তু মনে হচ্ছে রেডমির বরাবর যেরকম রেকর্ড ছিল অ্যামোলেড ডিসপ্লে তাদের ফোনে থাকতো না, এবারও বোধহয় সেরকম রেকর্ড থাকবে। বড় জোর এটা হতে পারে এদের কোনো হায়ার ভেরিয়েন্ট, কোনো স্পেশাল ভেরিয়েন্ট, যেটা 5G ভেরিয়েন্ট হবে, দাম অনেকটাই বেশি হবে, সেই ভেরিয়েন্টে হয়তো একটা অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোন আসতে পারে। তবে বেশিরভাগ ফোনই হবে এলসিডি আইপিএস প্যানেল। পরের খবরে যাওয়ার আগে আপনাদের একটু বলে রাখি যে স্যামসাং গ্যালাক্সি F62 ফোনটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং সেটা অভাবনীয় দামে লঞ্চ হয়েছে। স্যামসাংয়ের কাছ থেকে আমরা আশা করেছিলাম, চেয়েছিলাম স্যামসাং ওই ফোনটা অন্তত 25,000 রুপিতে লঞ্চ করুক, এবং 25,000 রুপি নয়, স্যামসাং সব রেকর্ড ভেঙে দিয়ে ওই ফোনটা লঞ্চ করেছে 24,000 রুপিতে। এবং তারপরও ব্যাংক অফার দিয়ে কার্যত এফেক্টিভ প্রাইস যেটা, সেই এফেক্টিভ প্রাইস ওই ফোনটার আসছে 22,000 রুপি। 22,000 রুপিতে স্যামসাংয়ের ওই ফোন ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না স্যামসাং এই ফোনটা এত কম দামে দিতে পারলো কেন। এই ব্যাপারে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আমি সোজাসুজি আপনাকে বলি, এই ফোনটা কম দামে দিতে পারলো তার কারণ স্যামসাং এখানে ফ্ল্যাগশিপ প্রসেসর দিলেও এক্সিনোস প্রসেসর দিয়েছে। স্যামসাংয়ের ঘরের প্রসেসর, তার জন্য তার দাম খুব বেশি পড়েনি। তাছাড়াও এই প্রসেসরটা ফ্ল্যাগশিপ প্রসেসর হলেও বছর দেড়েক আগের পুরনো প্রসেসর, তার জন্য কস্টিং কম পড়েছে। তাছাড়া স্যামসাং এখানে 5G দেয়নি, সেখানে দাম কম পড়ে গেছে। এছাড়াও এখানে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, যেখানে এর কস্ট একটু কমে গেছে। সব মিলিয়ে তাই জন্য স্যামসাং এত কম দামে এই ফোনটাকে আনতে পেরেছে। তবে স্যামসাংয়ের তরফ থেকে এত কম দামে এরকম স্পেসিফিকেশনযুক্ত ফোন সত্যি ভাবা যায় না। এই ফোনটার ব্যাপারে আপনারা যদি ডিটেলসে জানতে চান, অবশ্যই আই বাটনে বা ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা চেক করতে ভুলবেন না। স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটা ইন্ডিয়াতে এক্সক্লুসিভভাবে লঞ্চ হয়েছে, কিন্তু এই ফোনটা এই স্পেসিফিকেশনস দিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে যাবে। হ্যাঁ, বাংলাদেশেও যাবে, তবে সেটা অন্য কোনো নামে যাবে, সম্ভবত এম সিরিজের কোনো ফোন হিসাবে এই ফোনটা বাংলাদেশে যেতে পারে। ইন্ডিয়াতে যদি 22,000 টাকায় এই ফোনটা লঞ্চ হয়ে থাকে, তাহলে বাংলাদেশে এই ফোনটা আশা করা যায় 30,000 টাকায় লঞ্চ হওয়া উচিত। সেক্ষেত্রে 30,000 টাকায় এত ভালো স্পেসিফিকেশনস দিয়ে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত একটা ফোন আপনারা পেলে কতটা খুশি হবেন? অবশ্যই আজকে কমেন্টে লিখে জানাবেন এই ব্যাপারে আপনার মতামত। কিন্তু কথা হলো, স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটাতে স্যামসাং এইটুকু খুঁত কেন রেখে দিল যে সেখানে 5G দিল না? তার কারণ একটাই, যে স্যামসাংকে স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটা তো বিক্রি করতে হবে। স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটা 5G ফোন হচ্ছে, এবং তার সাথে আরেকটু দামি ফোন যারা আরেকটু বেশি পয়সা খরচা করবেন তাদের জন্য আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A72। দুটো ফোনই আগামী মাসে লঞ্চ হওয়ার কথা, এবং এই দুটো ফোনের ক্ষেত্রে আরও একটা বিশেষ খবর আছে, এবং সেখানেও আমরা আবার F62 দিকে ফিরে যাব। আপনারাই নিজেরা ভেবে বলুন, F62 ফোনটাতে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, অত ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে, কেন 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়নি? হ্যাঁ, এটাও ওই স্যামসাং গ্যালাক্সি A52 ফোনের জন্য। সেখানে এবার শোনা যাচ্ছে 90 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর A72 ফোনটা সেখানে থাকবে 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। এই দুটো লিক আমি পেয়েছি এবং আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এবার তাহলে দুটো অন্যরকম খবর দিয়ে আমরা ভিডিও শেষ করব। প্রথম খবর অ্যাপেলকে নিয়ে। অ্যাপেলকে নিয়েও আসলে দুটো খবর আছে। প্রথম খবর এটাই যে অ্যাপেল এই বছর যে আইফোন 13, যেটার নাম হয়তো অন্য কিছু হবে, সেই ফোনটা আনতে চলেছে। সেই ফোনটাতে এবার নাকি অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। অ্যাপেল অলওয়েজ অন ডিসপ্লে দিচ্ছে, এবং সেটাই বিশাল খবর। যদিও আমরা সবাই যারা অ্যান্ড্রয়েড ইউজ করি দীর্ঘদিন ধরে অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করছি। এছাড়াও এখানে হায়ার রিফ্রেশ রেট থাকবে বলে শোনা যাচ্ছে। দেখা যাক অ্যাপেল এবার কী করে। তবে হ্যাঁ, অ্যাপেল যে গাড়ি তৈরি করছে, স্বয়ংক্রিয় গাড়ি, সেই গাড়িটার জন্য তাদের সাথে হুন্ডাইয়ের চুক্তি হচ্ছে বলে প্রথমে শোনা গেছিল। তারপর শোনা গেল যে নিশান কোম্পানি, জাপানের নিশান কোম্পানি, তারা আগ্রহ দেখিয়েছে অ্যাপেল গাড়ির ব্যাপারে, কিন্তু তাদের সাথেও চুক্তি হচ্ছে না, এটা কনফার্ম হয়ে গেছে। এবং শেষ অবধি তাহলে অ্যাপেলের গাড়ি কাদের হাত ধরে আসবে সেটা দেখার জন্য কিন্তু আমার আগ্রহ আছে। শেষ খবর, এবং শেষ খবরের শুরুতেই আপনার জন্য একটা প্রশ্ন আছে, দেখি কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। ভিডিওটা পজ করে আপনারা এই প্রশ্নের উত্তরটা আগে লিখে নিন, তারপর বাকি ভিডিওটা দেখবেন। প্রশ্নটা এটাই যে আপনি কি জানেন পৃথিবীতে সব থেকে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করে কোন কোম্পানি? হ্যাঁ, কোন কোম্পানির থেকে আমরা সব থেকে বেশি প্লাস্টিকের বর্জ্য পাই? কোন কোম্পানি পৃথিবীকে সব থেকে বেশি নোংরা করছে? কি লিখে ফেলেছেন উত্তর? আচ্ছা, তাহলে উত্তরটা বলি। সেই কোম্পানিটার নাম হচ্ছে কোকা কোলা। কোকা কোলা আমেরিকান একটা কোম্পানি যারা সফট ড্রিঙ্ক তৈরি করে, এবং সেই কোম্পানির যে ক্যানগুলো আসে, বোতলগুলো আসে,
সেগুলোই পৃথিবীকে সব থেকে বেশি নোংরা করে। তো এবার কোকাকোলা কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বদনাম ঘুচিয়ে ফেলবে। তারা প্লাস্টিকের বদলে এবার কাগজের কিছু ক্যান, কিছু বোতল টোতল নিয়ে আসবে এবং তার ফলে 2030 সাল তারা টার্গেট রেখেছে, যার মধ্যে তারা সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত হয়ে যাবে। 0% প্লাস্টিক ইউজ করবে তারা। এটা যদি তারা করতে পারে সত্যি খুব ভালো জিনিস। এবং কাগজের হলে সেটা কতটা কাজের হবে এটা নিয়ে একটু কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাও কাগজের বোতলের ব্যাপারটা এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরেই আছে, তবে আশা করা যায় কোকাকোলা এই জিনিসটাকে ঠিকঠাক নিয়ে আসতে পারবে। আগামী দিনের দিকে আমরা নজর রাখবো, দেখব কি হয়। এবং এই সব ব্যাপারে সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন যদি এখনও না করে থাকেন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার জন্য, এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।